নবপরিবর্তন ধারার সপ্তম শ্রেণীর রাজ্য মেধা তালিকায় প্রথম স্থান পেয়ে গ্রামকে তাক লাগিয়ে দিল বছর 13-র ধীমান রায়। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের সুরাভান্ডার গ্রাম পঞ্চায়েতের ভাঙারহাট গ্রামে। ধীমানের সাফল্যে তার পরিবার সহ শিক্ষক শিক্ষিকা এবং পাড়াপড়শিরা বেজায় খুশি। তবে ধীমানের কথায় ভবিষ্যতে এর থেকেও বড় অর্থাৎ বড় বড় পরীক্ষায় সাফল্য অর্জন করাই তার প্রধান লক্ষ্য। জানা গেছে নবপরিবর্তন ধারা নামক সংগঠনটির তত্ত্বাবধানে 29 সেপ্টেম্বর রাজ্যব্যাপী মেধা অন্বেষণের জন্য একটি পরীক্ষার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ছাত্রছাত্রী সেই পরীক্ষায় অংশগ্রহণ করে এবং 31 ডিসেম্বর অনলাইন মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। আর সেখানে ধীমান সপ্তম শ্রেণীর এই মেধা পরীক্ষায় 100-র মধ্যে 100 নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করে। আরো জানা গেছে ধীমান ময়নাগুড়ির এক অতি সাধারণ পরিবার থেকে পড়াশোনা করছে, বড় হয়েছে। তার বাবা মানিক রায় ভিন রাজ্যে প্রাইভেট কোম্পানির কর্মচারী। গৃহবধূ মা দুর্ঘটনার কারণে সারা বছর শারীরিক সমস্যায় ভোগেন। খুবই কষ্টে দাদা মানব ও ধীমানের পড়াশোনা। এমন একটি পরিবার থেকে মেধা পরীক্ষায় রাজ্য সেরা হয়ে গ্রামে নজির গড়েছে ধীমান। স্থানীয় চুরাভান্ডার ভেলভেলা উচ্চতর বিদ্যালয়ে এসে এখন অষ্টম শ্রেণীর ছাত্র। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানান ধীমান বরাবর শ্রেণীর প্রথম বিভাগে পাশ করে। ধীমানের এমন সাফল্যে তার পরিবারের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও আনন্দিত ও গর্বিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ এখন সকলের কাম্য। স্যার, আপনার ক্লাসের সপ্তম শ্রেণীর এক স্টুডেন্ট মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে একটা র্যাঙ্ক করেছে, কতটা আনন্দিত স্কুল থেকে আপনারা কি বলবেন? না, আমরা তো খুবই খুশি যে আমাদের ক্লাস 7-এর যে স্টুডেন্টটা এবার মানে ট্যালেন্ট সার্চ এক্সামে ও 100-তে 100 পেয়েছে আর কি, অল সাবজেক্টে এটা পরীক্ষাটা হয়। তো সেই স্টুডেন্টটা হচ্ছে আমাদের ধীমান রায়। তো ক্লাস 7-এও আমাদের যে এবার যে 2024-এ যে বার্ষিক পরীক্ষাটা গেল ওদের, সেখানেও কিন্তু ও ফার্স্ট হয়েছে এবং পড়াশোনার দিক থেকে ও খুবই মেধাবী এবং ওর দাদাও খুবই মেধাবী। এবং ধীমান রায় হচ্ছে ফার্স্ট হওয়াতে আমরা তো স্কুলের তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকারাই খুবই আমরা আনন্দিত। আমরা চাই যে ধীমানকে দেখে যেন আরও বাকি স্টুডেন্টগুলো আরও অনুপ্রাণিত হয়, তারাও যেন সেই এক্সামগুলোতে বসে। কারণ বিভিন্ন ধরনের ট্যালেন্ট সার্চ এক্সামগুলো কিন্তু আমাদের এখানে হয়, জিওগ্রাফি ট্যালেন্ট টেস্ট এক্সাম, ইতিহাসের ট্যালেন্ট টেস্ট, ম্যাথের ট্যালেন্ট টেস্ট। তো আমরা চাই যে প্রচুর পরিমাণে ছাত্র যাতে এইগুলোতে অংশগ্রহণ করে। এবং আমরা তো খুবই গর্বিত যে আমরা ধীমান রায় যে স্টুডেন্ট আমাদের, সে হচ্ছে একদম 100-তে 100 পেয়েছে এবং রাজ্যের মধ্যে 100-তে 100 মানেই তো ফার্স্ট পেয়েছে। তো আমরা খুবই আনন্দিত। এবং একটা যে ফ্যামিলি আমাদের এই স্কুলটা যে এরিয়াতে রয়েছে, সেই এরিয়াটা হচ্ছে অত্যন্ত কৃষি প্রধান এরিয়া। বলছি, আপনার স্কুলের ক্লাস 7-এর এক স্টুডেন্ট সে মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে, কি বলবেন এই বিষয়ে? আমাদের ক্লাসের যে ধীমান রায়, আমরা ক্লাস 5 থেকেই লক্ষ্য করে যাচ্ছি যে ওর ভিতরে একটা আলাদা প্রতিভা আছে এবং তার যে আগ্রহ এবং যা চেষ্টা, মানে সত্যি আমাদের সবার নজর কেড়ে ফেলছে। ক্লাস 5 থেকে আমরা দেখে আসছি এবং প্রত্যেকটা শিক্ষক মহাশয় ওনাদেরকে একটা স্পেশাল বাড়তি কেয়ারও নিয়ে থাকেন। মানে ধীমানের সাথে সাথে ওই ক্লাসে আরও 2-3 জন আছে যাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মানসিকতা একটা তৈরি হয়েছে। খুব ভালো একটা পরিবেশ। সে আরেকটা ছেলের নাম না বললেই নয়, জয় মণ্ডল, সেও খুব মেধাবী। হয়তো এই ট্যালেন্ট টেস্টে ধীমানের কাছে পৌঁছাতে পারেনি। আর এই ক্ষেত্রে আমি স্কুলের যতটুকু অবদান আছে তার সাথে সাথে আমি ওর মাকে দারুণভাবে কর্নিশ জানাই যে ওর মায়ের যে সচেতনতা শুধু তার নিজের সন্তানের জন্য নয়, যারা ভালো পড়াশোনায় তাদের মধ্যে তাদের কয়েকজনকে একসাথে নিয়ে তাদের একভাবে আলাদাভাবে যাতে কোচিং নেওয়া, তাদের কোনো সুবিধা অসুবিধা হলে উনি সবসময় স্কুলে ছুটে আসেন। যে কোনো বিষয়ের কোনো সমস্যা হলে সেই বিষয় শিক্ষকের সঙ্গে কথাবার্তা বলে মানে আমাদের সাথে একদম ক্লোজ কন্ট্যাক্টে সবসময় যোগাযোগ রাখেন এবং আমরাও একটা স্পেশাল কেয়ার নিচ্ছি। ওর দাদা বর্তমানে ক্লাস 10-এ পড়ে, সেও মেধাবী স্টুডেন্ট এবং ওর মার নাম হচ্ছে দীপিকা রায়, বাবার নাম হচ্ছে মানিক রায়। ওর বাবা কর্মসূত্রে বাইরে থাকেন, মা দারুণভাবে প্রচেষ্টা চালাচ্ছেন এবং ওদেরও খুব চেষ্টা আছে। আমরা চাই ওরা জীবনে অনেক বড় হোক, আরও বেশি সাফল্য ওদের কামনা করছি এবং সত্যি ওরা হবে। এবং